এ যেন তথাকথিত সভ্য বিশ্বের গালে সজোরে চর। যুদ্ধ মানেই নির্মমতা, তাই বলে এমন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে পশ্চিম তীরের জেনিন শিবিরে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক জাহাজ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এর বনেটে বাঁধা রক্তাক্ত একজন ফিলিস্তিনি নাগরিক। বলা হচ্ছে তাকে ঢাল হিসেবে ব্যবহার করছিলেন গাড়িতে থাকা ইসরায়েলি সেনা। এ ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে। মানবতা বিরোধী এ আচরণে কৈফিয়ত দেয় তারা। আইডিএফের দাবি, এমন কোনো নির্দেশ দেয়া হয়নি সেই সেনাকে। প্রোটোকল ভেঙেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। এ বিষয়ে তদন্তও শুরু করেছেন তারা। তবে এবারই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে একাধিকবার যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। প্রতিবারই ক্ষমা চেয়ে তদন্ত শুরু করলেও একটিও দেখেনি আলোর মুখ। গেল বছর মে মাসে পশ্চিম তীরের জেরিকোতে অভিযান চালায় ইসরায়েল। এ সময় 5 শিশুকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। একই মাসে সামনে আসে ফিলিস্তিনি বাসভবনে পবিত্র কোরআন শরীফ আগুনে পুড়িয়ে দেওয়ার ভিডিও। এই দুটি ঘটনায় ভুল স্বীকার করে তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তেল আবিব। এছাড়া দক্ষিণ গাজায় রেড ক্রিসেন্টের সদর দপ্তরে বোমা হামলায় প্রাণহানি বা গাজায় একটি বিশ্ববিদ্যালয়কে ঘাঁটি হিসেবে ব্যবহারের পর তা উড়িয়ে দেয়া, এই দুবারই নিন্দার ঝড় ওঠে। এরপরও থামেনি আগ্রাসন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।